আজকের বৈঠকে কি এটা তো আমাদের 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 কমিটি মিটিং হয়, কমিটি মিটিং হলো। আলোচনা কি আছে? আলোচনা তো এটাই আছে যে কেসের অ্যাডজুডিকেশন আছে, ওটাই নিয়ে আলোচনা আছে। সেটা তাদের কি অবস্থায় রয়েছে এখন? সেটা তো আমি এটা বললাম 21 লাখ প্রায় হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। বাকি কাজ চলছে, ফার্স্ট কাজ চলছে। 60 লক্ষ ভোটারের নথির মধ্যে প্রায় 21 লক্ষ ভোটারের নথি চেকড হয়ে গেছে। এখনো প্রায় 39-40 লক্ষ ভোটারের নথি চেক হওয়া বাকি আছে। অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে আমি কেন ওই প্রতিবেদনটা করছি না যেটা গত 2-2.5 মাস ধরে করে এসেছি, যে কত ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে। অনেকেই বলেছেন মানববাবু সেই প্রতিবেদনটা কোথায়, এখনো তো এসআইআর শেষ হয়নি। একদম ঠিক বলেছেন আপনারা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাকি যে 11টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়ে গেছিল, সব রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। সেখানেও কোটি কোটি ভোটারের নাম বাদ গেছে, কিন্তু কাউকে কোর্টে ছুটতে হয়নি, কোথাও কোনো ঝামেলা হয়নি, পিন ড্রপ সাইলেন্স, কোথাও কোনো শব্দই হয়নি। যত কাণ্ড আমাদের পশ্চিমবঙ্গে। তার কারণ গোটা ভারতবর্ষে একটা আইনের শাসন চলে, আমাদের পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না। গোটা ভারতবর্ষে কোনো সভ্য রাজনৈতিক দল ক্ষমতায় আছে, যে রাজনৈতিক দলই থাকুক না কেন, আমাদের এখানে একটা অসভ্য রাজনৈতিক দল ক্ষমতায় আছে। গোটা ভারতবর্ষে অন্য রাজ্যে মিথ্যাচার, চুরি, ডাকাতি, প্রশাসনিক এগুলো কম হয়, আমাদের রাজ্যে সেগুলো বেশি হয়। তাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গ গোটা ভারতের তুলনায় আলাদা। একটা অযোগ্য, অপদার্থ, চোর, দুর্নীতিবাজ, তোষণবাজ সরকারের রাজত্ব চলছে আমাদের রাজ্যে। গোটা ভারতবর্ষে কোথাও নেই, কোন সরকারের আমলে নেই। শুধু বিজেপি সরকারের কথা বলছি না, কংগ্রেস সরকার বলুন, সিপিএম এর সরকার বলুন, অন্যান্য দক্ষিণের রাজ্যগুলো, অন্যান্য স্থানীয় দলগুলোর কথা বলুন, কেউ কাদেরও রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের মতন অরাজকতা নেই যেটা আমাদের এখানে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই এমন একটা দলকে আপনারা 15 বছর এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন। হ্যাঁ, ভুয়ো ভোটারও আছে, কিন্তু মানুষ তো ভোট দিয়েছে। প্রত্যেকটা মানুষের লজ্জা হওয়া উচিত যারা 2021-এও তৃণমূলকে ভোট দিয়েছে। কত ভুয়ো ভোটারের নাম বাদ যাচ্ছে এখন অব্দি যেটুকু দেখতে পাচ্ছি, 1/3 ফয়সালা হয়েছে এই 60 লাখের মধ্যে। মনোজ আগরওয়াল আমাদের এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক বলতে শুনলেন 21 লাখের ফয়সালা হয়ে গেছে। এর মধ্যে কত নাম বাদ গেছে এটা একমাত্র বলতে পারবেন যারা বিচারপতি, বিচারক, হাইকোর্ট বা অন্যান্য জায়গায় যারা বিচার বিভাগীয় অফিসার যারা কাজ করছেন, তারাই বলতে পারবেন। তারা রিপোর্ট দেবেন একদম সুপ্রিম কোর্টে। যেটুকু জানা গেছে ওই অ্যারাউন্ড 40% নাম এদের মধ্যে থেকে বাদ যাচ্ছে। মানে এই যে 21 লাখের নথি চেক হলো, এখান থেকে প্রায় বাদ গেছে ওই 8 লাখের মতো। তাহলে মোট কত ভুয়ো ভোটার বাদ গেল? 58 লাখ প্রাথমিক পর্বে বাদ চলে গেছিল। 6 লাখের মতন শুনানিতে আসেনি, আরো 1 লাখের কিছু বেশি তখনই বাদ চলে গেছিল। মোট 7 লাখ, প্রায় 58 আর 7-এ 65 লাখ বাদ চলে গেছিল। তারপরে ছিল এই 60 লাখ ভোটার যাদের নথি চেক হওয়ার কথা ছিল। এই 60 লাখের মধ্যে 21-20 লাখের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গেছে। 40% অ্যারাউন্ড ওই 8 লাখের মতন বাদ চলে গেছে। মানে এখন অফিসিয়ালি অ্যাপ্রক্স ওই 65 প্লাস ওই 7-8 ধরছি, মানে 72 লাখ ভোটারের নাম বাদ চলে গেছে। যেটুকু আমার কাছে অন্তত খবর, যে আর একটা মাস সময় আছে। আপনারা জানেন 23 এপ্রিল ভোট, 29 এপ্রিল ভোট। এই ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে, প্রথম দফায় যারা প্রার্থী হবেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 6 এপ্রিল। দ্বিতীয় দফায় যারা প্রার্থী হবেন 29 এপ্রিল, তাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 9 এপ্রিল। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দফার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অবধি যে সমস্ত নথি নিষ্পত্তি হবে, সেই যোগ্য ভোটাররা ভোট দিতে পারবেন, বাকিরা ভোট দিতে পারবেন না। অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 6 এপ্রিল এবং 9 এপ্রিল। অর্থাৎ আর একটা মাসও নেই, 3টে সপ্তাহ আছে বলা যেতে পারে। এই 3 সপ্তাহ কত হতে পারে? ম্যাক্সিমাম 20 লাখ, খুব বেশি হলে অতও হবে না, খুব বেশি হলে 15 থেকে 20 লাখ। এই 3 সপ্তাহে ম্যাক্সিমাম 15 লাখ হতে পারে, তার বেশি হবে না। তাহলে বাকি যে ধরুন 20 লাখ হয়েছে, আর 35 লাখ হবে, আর 15 লাখ হবে, অর্থাৎ 35 লাখ হবে। আর বাকি এই যেটা পড়ে থাকবে 60 লক্ষের মধ্যে, বাকি 25 লাখের নথি চেক হবে না। অর্থাৎ এই 25 লাখ ভোটার এমনি বাদ চলে যাচ্ছে। আর বাকি আরো যে 15 লক্ষ এই 3 সপ্তাহে চেকিং হবে, সেখানেও ওই অ্যারাউন্ড গড়ে 40% বাদ চলে যাবে মোটামুটি ধরে রাখুন। মানে সেখানেও ওই প্রায় 6 লাখের মতন বাদ চলে যাচ্ছে। তাহলে এই 72 লাখ প্লাস এই 6-7 লাখ, মানে এই 78-79 লাখ বাদ চলে যাচ্ছে। অর্থাৎ
চেকিং করার পর ভুয়ো ভোটার দাঁড়াচ্ছে এই 78, 79 লাখ, 80 লাখ অ্যারাউন্ড। কিন্তু বাকি এই যে 25 লাখ তো ভোট দিতেই পারবে না, অর্থাৎ 58 লাখ। ভালো করে বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি। 58 লাখ আগে বাদ চলে গেছে, 7 লাখ এই হিয়ারিং এ বাদ চলে গেছে, 6 লাখ আসেনি, 1 লাখ প্রাথমিক পর্বে বাদ গিয়েছিল। সংখ্যাটা ছিল প্রায় ওই 65 লাখের মতন বাদ যাওয়ার সংখ্যাটা। তারপরে 15 আর এই 20, ম্যাক্সিমাম 35 লাখ নথি চেক হতে পারে, তাদের মধ্যে অ্যারাউন্ড ওই 40% উপর বাদ যাবে। আর বাকি যে 25 লাখ তারা তো একেবারেই বাদ। এখনো অ্যারাউন্ড আমার হিসাবে প্রায় 1 কোটি প্লাস ভোটার এবারে ভোটে ভোট দিতে পারবে না। 25 লাখের নথি চেক হবে না, তাদের মধ্যে ভুয়ো ভোটার এবং আসল ভোটার থাকবে, এবং বাকি যেটা থাকবে প্রায় 80 লাখের কাছাকাছি, তারা ভুয়ো ভোটার বাদ চলে যাবে। 1 কোটি প্লাস ভোটার ভোট দিতে পারছে না। গড়ে অ্যারাউন্ড কত হবে? 294 দিয়ে ভাগ করে দেখে নিন। সেজন্যই তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাড়ে সর্বনাশ হয়েই আছে। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে ভোটের দুদিন শুধু বুথ পাহারাটা দিতে হবে একেবারে ভোট শেষ না হওয়া পর্যন্ত, এবং কাউন্টিং এর দিন 4 মে কাউন্টিং এর টেবিল পাহারা দিতে হবে যতক্ষণ না ফলাফল ঘোষণা হচ্ছে। এটা হলেই মমতার তৃণমূল চতুর্থবার ক্ষমতায় আসবে না, পরিবর্তন নিশ্চিত। তাহলে বোঝা গেল এখনো আমি যেখানে ছিলাম সেখানেই আছি। 1 কোটি প্লাস ভোটার কিন্তু এবারে ভোট দিতে পারছে না, তবে বাকিরা সবটা ঠিক করবে ওই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নিযুক্ত এই বিচার বিভাগীয় অফিসাররা। আজকেও মিটিং হয়েছে হাইকোর্টে। আজকে আমরা দেখলাম হাইকোর্টের বিচারপতি সুজয় পাল উপস্থিত ছিলেন, মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা ছিলেন, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ ছিলেন, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, সবাই ছিলেন। কি বললেন তারা বৈঠকের পর দেখে নিন এক ঝলকে। স্যার একটু যদি বলে দেন। স্যার এক সেকেন্ড, যে এখনো পর্যন্ত কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রইলো? সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা হয়েছে, আশা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা পাবলিশ করতে পারবো ইলেকশন। এই সপ্তাহে মাথা পেছাও স্যার অ্যাবাউট দ্য ট্রাইব্যুনাল জাজেস ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ওদের নাম আমাদের সাথে শেয়ার করবেন 1-2 দিনের মধ্যে। একজনও শেয়ার করবে। এখন যে অবস্থায় আছে তাতে শুক্রবার বা শনিবার বেরিয়ে যাওয়া উচিত। ভাই এটা তো আমাদের 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 কমিটি মিটিং হয়, কমিটি মিটিং হলো, আলোচনা কি আছে? আলোচনা তো এটাই আছে যে কেসের অ্যাডজুডিকেশন আছে, ওটাই নিয়ে আলোচনা আছে। সেটা তাদের কি অবস্থায় রয়েছে এখন? সেটা তো আমি এটা বললাম 21 লাখ প্রায় হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। বাকি কাজ চলছে, ফার্স্ট কাজ চলছে, সাপ্লিমেন্টারি লিস্ট জানতে তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি বলবে। আচ্ছা, ট্রাইব্যুনাল নিয়ে কোনো আলোচনা হয়েছে স্যার? ট্রাইব্যুনাল নিয়ে সব আলোচনা চলছে এখন যেটা আছে। আপনি হাইকোর্ট থেকে মিনিটস বের হবেন। ঠিক আছে, কবে সাপ্লিমেন্টারি বেরোবে? এটা তো মিনিটস ইস্যু করবে অনারেবল হাইকোর্ট, আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি। প্রায় 21 লাখ হয়ে গেছে। 1 কোটি প্লাস ভোটার এবারে ভোটে ভোট দিতে পারছে না। এর মধ্যে প্রায় ওই 80 লাখের কাছাকাছি ভুয়ো ভোটার, যারা আর কোনোদিনই ভোট দিতে পারবে না। আর ওই হয়তো প্রায় 25 লাখের কাছাকাছি ভোটারের নথি চেক হবে না, যাদের মধ্যে ওই 60% আসল, 40% নকল থেকে যাবে। এই 25 লাখ লোকও ভোট দিতে পারবে না। অ্যারাউন্ড 1 কোটি প্লাস ভোটার ভোট দিতে পারছে না। মমতা তৃণমূলের যা সর্বনাশ সবার হয়েই গেছে। এদিকে আবার চিঠি দেওয়া হয়েছে, অ্যাডিশনাল চিফ ইলেকট্রাল অফিসারের তরফ থেকে চিফ সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে। কি নিয়ে চিঠি দেওয়া হয়েছে? বলা হচ্ছে যে 1 নম্বর, অল ট্রান্সফার অর্ডার ইস্যুড ফ্রম ইউর এন্ড আফটার 28/2/2024। 28/2/2024 এর পর থেকে কাদিকে ট্রান্সফার করা হয়েছে, বিস্তারিত নথি চাই। আরেকটা উল্লেখযোগ্য দিক, যে লিস্ট অফ অল রি-এমপ্লয়েড অফিসার এন্ড স্টাফ ইন দ্য স্টেট, দুটো নথি আজকে চেয়ে পাঠানো হয়েছে। তার মধ্যে দ্বিতীয় নম্বরটা অত্যন্ত উদ্বেগজনক। এই হিসেবে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবসরের পর পুনরায় আধিকারিকদের নিয়োগ করে গেছে, নতুন কাউকে নিয়োগ করেনি। অবসর নিয়েছে, রিটায়ার করে গেছে, আবার পুনরায় নিয়োগ করে গেছে একের পর এক অফিসারকে। নির্বাচন কমিশন জানতে চেয়েছে কতজন অবসরপ্রাপ্ত এরকম আধিকারিককে আপনারা এখন কাজে লাগাচ্ছেন। তাদের প্রত্যেককে আশা করা যাচ্ছে এই ভোটের কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। কেন? কারণ যে সমস্ত অবসরপ্রাপ্ত আধিকারিককে মমতা বন্দ্যোপাধ্যায় অবসর রিটায়ারের পরেও কাজে লাগিয়েছেন, তারা যে তৃণমূলের হয়ে কাজ করবেন এটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না।
ওই আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মনোজ পন্থ থেকে শুরু করে যারাই রিটায়ার করেছেন তারাই এখনো কাজ করে যাচ্ছেন, এই সমস্ত অফিসারকে নির্বাচন কমিশন ভোটের কাজে রাখবে না। তাই কারা কারা বিভিন্ন ডিপার্টমেন্টে অবসরপ্রাপ্ত আধিকারিক আছেন, তারা সরাসরি নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত আছেন কিনা, এই সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। বলেছিলাম না, নির্বাচন কমিশন এবার আটঘাট বেঁধেই নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনো ছলচাতুরিকে এবার নির্বাচন কমিশন প্রশ্রয় দেবে না। লড়াই এবার খুব টাফ। নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তাদের আধিকারিকদের ট্যাপু করতে দেবে না, তোলামুলি আধিকারিকদের ট্যাপু করতে দেবে না। এবার লড়াইটা 2011-র মতন হবে, 2026-এর বিধানসভার লড়াইটা। 2011-তে যেমন সিপিএম এর আমলে কোন সরকারি কর্মীকে ট্যাপু করতে দেওয়া হয়নি, সিপিএম এর কোন গুন্ডা বাহিনীকে ট্যাপু করতে দেওয়া হয়নি, 2026-এর নির্বাচনটা ওই একই রকম হবে। তৃণমূলী গুন্ডা বাহিনীকে কোন রকম কিছু করতে দেওয়া হবে না, এবং তৃণমূলের যে সমস্ত অফিসার এখনো রাজ্য সরকারের হয়ে কাজ করছেন, তৃণমূলের হয়ে কাজ করছেন, মানুষের হয়ে নয়, তাদেরকেও এবার আর কোনো খাতা খুলতে দেওয়া যাবে না, হবে না। ইলেকশন কমিশন সেই প্রসেসটাই করছে। বিশেষ পর্যবেক্ষক স্পেশাল অবজারভার সুব্রত গুপ্তের হাত ধরে যে বাঙালিকে মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন চিৎকার করে বেড়ান, বাঙালি 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 অস্মিতা, যে বাঙালিদের মমতা বন্দ্যোপাধ্যায় বড় পদে বসাননি শুধুমাত্র কাজের লোক বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক নয় বলে, সেই অফিসাররা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সুযোগটা দেবেন না। সুব্রত গুপ্ত, সংঘমিত্রা ঘোষ, যারা কাজের লোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক নয় বলে, বাঙালি হয়েও যারা কখনো বড় পদে বসতে পারেননি, এই নির্লজ্জ সরকারটাকে আপনারা কবে বিদায় দেবেন? এই চোর, দুর্নীতিবাজ, চিটিংবাজ, তোষণবাজের সরকারটাকে আপনারা কবে বিদায় দেবেন? বাঁচার রাস্তা নেই যদি পরিবর্তন না হয়। মমতার তৃণমূলকে হারাতেই হবে যেন তেন প্রকারণ। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।